মুসলিম সম্প্রদায় যেমন ওয়াকফ সম্পত্তি রয়েছে, হিন্দু সম্প্রদায় দেবত্ব সম্পত্তি রয়েছে। আজকে যদি ওয়াকফ সম্পত্তি যদি দখল করতে পারে ভাবে, আগামী দিন দেবত্ব সম্পত্তিকেও আপনার ভাবে আপনার বাজেয়াপ্ত করবে। কেন্দ্রের সরকার এইরকম ভাবে একটার পর একটা থাবা বসাবে, সেদিনে কিছু করার থাকবে। সেই জন্য এটা মনে রাখতে হবে, এই কালা কানুনের বিরুদ্ধে শুধুমাত্র মুসলিম সম্প্রদায় নয়, দেশের বুদ্ধিজীবী মহল, হিন্দু সম্প্রদায়ের, খ্রিস্টান সম্প্রদায়ের এবং মুসলমানের সবাই কিন্তু এর বিরুদ্ধে। যে কেন্দ্রের যে সরকার যে ওয়াকফ সম্পত্তি যে 2025 সালে আইন এনেছে, এই আইনটা অন্যায়, এই আইনটা সংবিধান বিরোধী, এই আইনটা কিন্তু একটা কালা কানুন। বুঝতে পারছেন না? বিচারপতির আগে আওয়াজ তুলে দিয়েছিলেন যে আজকে আপনি বিভিন্ন রকম ভাবে ওয়াকফ সম্পত্তি বোর্ডে একটা হিন্দু সম্প্রদায়ের মানুষকে রাখতে চাইছেন, তাহলে আপনি কিন্তু আপনার মন্দিরের কোন একটা কমিটিতে মুসলমান সম্প্রদায়ের একজনকে রাখবেন, এই প্রশ্ন তুলে দিয়েছিলেন বিচারপতি। আপনারা এটা নিশ্চয়ই জানেন। সুতরাং এটা অধিকার, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের নিজস্বতা অধিকার রয়েছে, কেন আমরা সেখানে থাবা বসাবো? সে অধিকার হরণ কেন করব? এটা আইন লঙ্ঘন হচ্ছে। সুতরাং এই আইনটা কেন্দ্রের সরকার যে এনেছে, এটা একটা সংবিধানকে উপেক্ষা করে, সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে যেন তেন ভাবে করেছে। কিন্তু ইতিহাস উনি ভুলে গেছেন। ইতিহাস এটা বলে না চিরকাল শক্তি থাকে না, চিরকাল ক্ষমতা থাকে না। ইতিহাস মূল্যায়ন করলে এটা শিক্ষা দিয়ে যায়। সুতরাং একটা যেন কোনোভাবে একটা অন্যায় জিনিস করে গেলে হয় না, এটা কেন্দ্রের সরকারকে মনে রাখতে হবে। শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, সারা দেশের বিভিন্ন রাজ্য এর বিরুদ্ধে সরব হয়েছে, বিভিন্ন রকমভাবে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছে বিভিন্ন সংগঠন।